আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব একটা সমীকরণ থেকে কিভাবে লজিক সার্কিট নির্ণয় করতে হয় সেটা। এখানে তিনটা সমীকরণ দেয়া আছে। প্রথম যে সমীকরণটা আছে এ বি সি প্লাস বি নট সি। চলো প্রথমটা ট্রাই করি। আমার প্রথমে এ বি সি যেহেতু আছে, আমি প্রথম সমীকরণটার অ্যান্সার করতেছি। প্রথমে এ বি সি তিনটা চলক দেয়া আছে, তিনটা চলক আমি নিলাম। ওকে, তিনটা চলকের জন্য আমি তিনটা লাইন টেনে নিই। ওকে ফাইন। এখন প্রথমটা কি আছে দেখো তো, এবিসি তিনটা আছে হচ্ছে অ্যান্ড গেট, মানে ইনটু আকারে আছে। ইনটু মানে হচ্ছে অ্যান্ড গেট। আমি এ থেকে একটা লাইন নিব, বি থেকে একটা লাইন, সি থেকে একটা লাইন। অ্যান্ড গেট কোনটা? এই যে এটা হচ্ছে অ্যান্ড গেট। আর একটা কাজ করবা, প্রত্যেকটা গেট লিখার পরে এর যে আউটপুটটা আছে আউটপুটটা লিখে দিবা। সো এ বি সি। ওকে, নেক্সট কোনটা? বি নট সি। বি নটের জন্য কি করতে হবে? এই বি থেকে একটা লাইন টেনে এটাকে নট করে দিতে হবে। এটাকে বলে হচ্ছে নট গেট। নট গেটের আউটপুটটা কেমন হবে? বি এর উপরে একটা বার চলে আসবে। এরপর হচ্ছে সি। ওকে, সি এটা এই বি নট আর সি এর মধ্যে হচ্ছে ইনটু সম্পর্ক। ইনটু মানে হচ্ছে অ্যান্ড গেট। সো এটার আউটপুট দাঁড়াচ্ছে বি নট সি। আশা করি বুঝতে পারছো। এরপরে কি, এই দুইটার মধ্যে এবিসি এবং বি নট সি এই দুইটার মধ্যে হচ্ছে অর গেট সম্পর্ক, মানে অর গেট মানে হচ্ছে প্লাস। সো সেটাকে আমি এই অর গেট করে দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা যে গেট গুলা ইউজ করলাম, এখানে তিনটা গেটই হচ্ছে মৌলিক গেট, অর্থাৎ তিন ধরনের গেট আমরা এখানে ইউজ করলাম। প্রথমটা হচ্ছে অ্যান্ড গেট এবিসি, এরপর একটা অ্যান্ড গেট, এর আগে একটা নট করা হয়েছে বি নট সি, এবং এই দুইটা আউটপুটকে প্লাসের মাধ্যমে অর করা হয়েছে। অর গেটটা হচ্ছে দেখতে এরকম। তো এটার আউটপুটটা দাঁড়াচ্ছে এবিসি প্লাস বি নট সি। ঠিক আছে, প্রথমটা যদি শেষ হয়ে যায়, এখন আমরা দুই নাম্বারটা খেয়াল করব। খেয়াল করো, নাম্বার টু ছিল হচ্ছে এ নট বি নট। নাম্বার টু এ নট বি নট প্লাস এ বি হোল নট প্লাস এ বি নট সি। ওকে, এখানে কি কি গেট লাগতেছে আগে আমরা দেখবো, যে আমার চলক কয়টা। এ বি আর সি তিনটা চলক, তাই আমি কি নিব? এ বি আর সি। ওকে, আমি তিনটা লাইন টেনে নিলাম। ওকে, প্রথমটা কি আছে? প্রথম অংশটুকু হচ্ছে এ নট এবং বি নট। ওকে, তো আমি এখান থেকে এ থেকে একটা লাইন টেনে এটাকে নট করে নিলাম। এটা হলো এ নট, এবং বি থেকে একটা লাইন টেনে এটাকে নট করে দিলাম। এটা হয়ে গেল বি নট। এখন এই দুইটার মধ্যে কি সম্পর্ক? অ্যান্ড সম্পর্ক। অ্যান্ড মানে হচ্ছে এই যে এরকম অ্যান্ড গেট। ওকে, এর আউটপুটটা দাঁড়াচ্ছে এ নট বি নট। আচ্ছা, প্রথম অংশটুকু শেষ। দ্বিতীয় অংশটুকু এ বি হোল নট। এ বি হোল নট যেটা, সেটা আসলে কোন গেট মনে রাখবা। একটা ন্যান্ড গেট হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটের আউটপুটটা এরকম হয়, এ বি যদি ইনপুট হয় এর আউটপুট হবে হচ্ছে এ বি হোল নট। ঠিক আছে, এই অ্যান্ড এর জন্য হচ্ছে ইনটু, আর এই নটের জন্য হচ্ছে হোল নট। তাহলে আমার এখানে এ বি যেহেতু হোল নট আছে, আমি এ থেকে একটা লাইন টানবো। এ থেকে একটা লাইন টানলাম, আবার বি থেকে আর একটা লাইন টানলাম। এই দুইটা হচ্ছে অ্যান্ড গেট, এই হচ্ছে ন্যান্ড। ওকে, তার মানে এটা আউটপুটটা কেমন হবে? এ বি হোল নট। ঠিক আছে, লাস্ট কি আছে? এ বি নট সি। দেখো এ থেকে একটা লাইন যাবে, পাকা হয়ে গেছে, একটু ঠিক করি। এ থেকে একটা লাইন যাবে, বি হচ্ছে যেটা, এটাকে নট করে নিতে হবে। ঠিক আছে, আউটপুটটা বলছিলাম যে প্রত্যেকটা গেট থেকে আউটপুট যখন বেরোবে তখন সেই মানটা লিখে দিবা। বি নট আর হচ্ছে সি হচ্ছে এই যে এটা। এই তিনটাকে কি করতে হবে? তিনটাকে অ্যান্ড করতে হবে। ওকে, একটু কাছাকাছি নিয়ে আসো। একটু কাছাকাছি আনলে দেখতেও সুন্দর লাগবে। এই নট করে এই অ্যান্ড করে দিলাম। অ্যান্ড করে দিলে এটার আউটপুটটা কি দাঁড়াবে বলো? এ বি নট সি। এখন দেখো এই যে তিনটা যে আউটপুট পেলাম, এই তিনটা আউটপুটকে কি করতে হবে? প্লাস মানে অর করে দিতে হবে। ওকে, কাছাকাছি আনো। এই তিনটাকে অর করে দিলে আমরা কি পাবো? এই আউটপুটটা পেয়ে যাব। তারপর সবার শেষে আউটপুটটা লিখে দিব যে এ নট বি নট প্লাস এ বি হোল নট প্লাস এ বি নট সি। এ বি নট সি। বড়, এটা একটু বড় ছিল কিন্তু খুব সহজ। একবার বুঝতে পারলে আর কখনোই ভুল হবে না। ঠিক আছে, বুঝতে পারছো না একটু কমেন্ট করে জানাবা। ওকে, এটা যদি হয়ে যায়, এখন আমরা তিন নাম্বারটা দেখব। তিন নাম্বারটা কি ছিল? এ বি প্লাস বিসি প্লাস এ সি এ নট। ওকে, এখানেও তো তিনটা এ বি আর সি তিনটা চলক আছে, তাহলে এ বি সি এই তিনটা চলক টেনে নিলাম। ওকে, এ আর বি এর মধ্যে প্রথমে গুণ সম্পর্ক হবে, মানে অ্যান্ড গেট। অ্যান্ড গেট হবে হচ্ছে এ বি। ওকে, তারপরে কি?
বিসি। বিসি কোনটা? এই বি আর হচ্ছে এই সি, এই দুইটার মধ্যে হচ্ছে অ্যান্ড, সো এই অ্যান্ড করে নাও, হবে কি বি সি। আর পরেরটা হচ্ছে সি এ নট, তার মানে এ কে আগে নট করে নিতে হবে, এই নট করে নিলাম, এটা হচ্ছে এ নট। আর সি কোথায়? এই হচ্ছে সি। এই দুইটার মধ্যে কি সম্পর্ক? এই দুইটার মধ্যেও ইনটু সম্পর্ক। আউটপুট কি দাঁড়াচ্ছে বলো? সি এ নট। যেহেতু এখানে সি এ নট দেওয়া আছে তাই আমরা সি এ নট দিলাম, এটাকে আমরা এ নট সিও লিখতে পারতাম, একই কথা। এই তিনটাকে আবার প্লাস করতে হবে, তো প্লাস করার জন্য যে কাছাকাছি নিয়ে এই প্লাস করে দিলাম। সবশেষ আউটপুটটা লিখে দিব, এ বি প্লাস বিসি প্লাস এ নট সি, অথবা সি এ নট, যাই লেখা একই কথা। বোঝা গেল? আমরা আজকে শিখলাম হচ্ছে একটা সমীকরণ যদি দেয়া থাকে সেই সমীকরণ থেকে আমরা কিভাবে লজিক সার্কিট অঙ্কন করব। আশা করি সকলে বুঝতে পারছো। পরবর্তী বিষয় নিয়ে খুব দ্রুতই হাজির হব। আল্লাহ হাফেজ।